পাঠা ছাড়া কি আপনারা কোথাও যান নাকি? হ্যাঁ। দুইজন নিয়ে যেতে পারবেন? এটা কি না, এই টাইমে সম্ভব না ভাই। 7টার আগে হলে সম্ভব। মিরপুর 10 থেকে মোহাম্মদপুর আসছি 15 মিনিটে। আসলে এগুলা সাধারণ কমন সেন্স কিছু থাকতে হয় মানুষের। মার্কা ট্রিপ দিছে স্যার ওভার 9.5 কিলোমিটার ছাড়াই 100 টাকা পাইছি। ভিউয়ার্স 500 টাকা পাইলাম, যাচ্ছে আমাকে কিন্তু 200 টাকা দিচ্ছেন। 255 টাকা ভাড়া থেকে সেই ভাড়া লয়ে আসছে দেখেন 205 টাকায়। একটা ইনভাইট করেন, 10 টাকা নামাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন করি, আপনাদের কি এই যে এত কম টাকা দিয়ে লাভ হয়ে থাকে? পেমেন্ট দিয়ে পাঠাতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। এটাকে আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, করুন। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, 14 ঘন্টায় 274 কিলোমিটার রাইড করে আজকে আমার শুভ সকাল সবাইকে। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে সকাল সকাল বের হইতেছি, অলরেডি 6:30 বাজে। আজকে হচ্ছে শুক্রবার দিন। চিন্তা করলাম সকালবেলা একটু বের হয়ে আনলি, তারপরে আবার বিকালবেলা বের হবো, কারণ যেহেতু আজকে আমার পুরাই অফ ডে আছে, তাই সকাল সকালে বের হইলাম। আজকে ওভারটা চালাবো সেই নিয়ত করে দুইটা অ্যাপসই চালু করি। তো ওভারটা আগে চালু করছিলাম, ওভারটা চালু করার সাথে সাথে ওভার একটা রিকোয়েস্ট পাওয়া যায়, কিন্তু প্রথম ট্রিপটাতেই খুবই গাবলা করে ফেললো যাত্রী। এখন পাঠাতে আরেকটা ট্রিপ পাইছি, ও পাঠা যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপটা পিক আপ করলাম ঠিক 6:40-এর সময়। নিয়ে যাচ্ছি পীরের বাপ। এটাতে দূরত্ব হয়েছে 6 কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছে 108 টাকা। সমস্যা নাই, পাঠাও কম ভাড়া দেখায় যদি টিরিপ দেয় তাহলেই হবে। ঠিক আছে, চলেন যাই আগে আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই। 54 টাকা আসছে ভাই আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। প্রথম ট্রিপে 54 টাকা ক্যাশ কালেক্ট করছি। তো এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 90 টাকা। 6.5 কিলোমিটার চালাইছি, কিন্তু পাঠাও কমিশন হয়েছে 16 টাকা। আর যাচ্ছে ডিসকাউন্ট ছিল 54 টাকা, মানে প্রথম ট্রিপটাই 50% ডিসকাউন্ট। যাক, ব্যাপার না, তারপরও পাঠাও ট্রিপ দিক তাইলেই হবে। আর আসতে সময় লাগছে কয় মিনিট জানেন? মাত্র 8 মিনিট। আর যাত্রী আমারে ওইখানে অপেক্ষা করাইছে প্রায় 10 মিনিট। আর একটা ট্রিপ চলে আসছে, কোথায় যাবে দেখেন, কত দূরে আছে। তো যাবে কোথায়? সেক্টর 17, মাত্র 7 কিলোমিটার। ভাড়া দেখাইতেছে 122 টাকা। ঠিক আছে, যাত্রীর সাথে আগে কথা বলি, দেখি এই যাত্রী আবার কতক্ষণ অপেক্ষা করায়। তো বেশ, যাত্রী এটা ক্যান্সেল করে দিয়েছে, কয় ভাই আপনি আমার থেকে একটু দূরে আছেন, আমি ক্যান্সেল করে দেই, এই জন্য আর ট্রিপটা নেওয়া হয় না। আর যেটা বলতেছিলাম ভাই, সকালবেলা যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা না আমাদেরকে একটু তাড়াতাড়ি ছাড়েন ভাই। সকাল সকাল আমরা বের হয়ে রাইডাররা দেখা গেছে রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে, রাইডার কম থাকে, যেটা ট্রিপ পাওয়ার। তারপর যদি আপনারা আমাদেরকে এইভাবে লেট করান তাইলে হয়। আপনি পিক আপ পয়েন্ট থেকে ডেস্টিনেশন পয়েন্টে যাইতে যে সময় লাগে তার থেকে বেশি সময় যদি অপেক্ষা করেন সকালবেলা, তাইলে আমাদের তাড়াতাড়ি বের হয়ে লাভটা কি বলেন? যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:56। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ পাঠাতে নিলাম। ওই যাত্রীকে নামাইয়া আমি আসছিলাম গাজীপুর মেট্রো স্টেশনের নিচে এসে দাঁড়াইছি। এই ভাই ছিল মিরপুর 10 নম্বর গোল চত্বর এখানে। এটা যাচ্ছি নিয়ে মোহাম্মদপুর। দূরত্ব দেখাইছিল 9 কিলোমিটার, ভাড়া দেখাইছে 185 টাকা। এখন দেখা যাক দেওয়ার পরে কয় টাকা ভাড়া। ঠিক আছে, চলেন যাই আগে আজকে দিনে দ্বিতীয় যাত্রীকে নামাই দেই। পাঠা ছাড়া কি আপনারা কোথাও যান নাকি? হ্যাঁ। দুইজন নিয়ে যেতে পারবেন? এটা কি না, এই টাইমে সম্ভব না ভাই। 7টার আগে হলে সম্ভব পারবি? ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 152 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 146 টাকা। পাঠাও কমিশন হয়েছে 25 টাকা 84 পয়সা। যাত্রীকে ডিসকাউন্ট ছিল 22 টাকা 78 পয়সা। আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। মিরপুর 10 থেকে মোহাম্মদপুর আসছি 15 মিনিটে। এই আবার ট্রিপ ঢুকছে কোথায় দেখেন, বড় ট্রিপ, সাভারের ট্রিপ দিয়ে দিয়েছে। বলেন বিজয়পুর বাস স্টপেজ ঢাকা, আর এই যে হাইওয়ে হয় সব যাবো। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাচ্ছি, এখানেই আছে। হ্যাঁ ভাই, ওঠ। আরেকটা ট্রিপ কিন্তু পাঠাতে নিলাম। এটা কিন্তু আগেরটা না, আগেরটা যে সাভারে ছিল ওইটা না, এটা নিছি সেই 100 ফিট যে ইউনিভার্সিটি আছে সেইখানে। পরে এখন ভাইকে নিয়ে যাচ্ছি, তবে এটাতে দূরত্বটা প্রায় 16 কিলোমিটার, ভাড়া 200 কাছাকাছি দেখাইছি এরকম। ঠিক আছে, তো চলেন আজকের দিনের তৃতীয় ট্রিপ নিয়ে দেখা যাক কত সময় লাগে। 7:30-এ বাইরে রওনা দিলাম। এই ট্রিপে 186 টাকা ক্যাশ কালেক্ট, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 50 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 210 টাকা। পাঠাও আমার 23 টাকা পে করছে ট্রিপে। জায়গাটা লাইক দেয়া শেষ করি। আর আসতে সময় লাগছে 7:30টায় রওনা দিয়েছি, একদম ঠিক 8টা বাজে। এখন এদিক থেকে ওভারও চালু করলাম আর পাঠাও তো চালু আছি। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন করতে থেকে কিভাবে পাই। আজকের দিনের ওভারে প্রথম ট্রিপ নিলাম, তা ছোট ট্রিপ। মহাখালী যাচ্ছি আমতলের ওখানে। আর এটার দূরত্ব দেখাইছিল 4.5 কিলোমিটার, একটু বেশি। ভাড়া দেখাইছে 89 টাকা। ঠিক আছে, চলেন যাই আজকের দিনের ওভারে প্রথম ট্রিপ নিয়ে। এই ট্রিপে 100 টাকা ভাড়া পাইছি, 89 টাকা ছিল ক্যাশ কালেক্ট। আর এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। এখন 8:30 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আজকের দিনের চতুর্থ ট্রিপ পাইলাম পাঠাওতে। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ঠিক 8:30। এখন বাজে 8:40, তার মানে 10 মিনিট পরে আমি মহাখালী আমতলা মোড় থেকে একটা ট্রিপ পেলাম। এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর। এটাতে দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 112 টাকা। তো ঠিক আছে, চলেন মোহাম্মদপুর গেলে ইনশাল্লাহ আবার ট্রিপ পেয়ে যাবো। 95 টাকা আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 95 টাকা, 98 টাকা ইনকাম 6 কিলোতে। রাতের ডিসকাউন্ট ছিল 16 টাকা, পাঠাও কমিশন নিছে 10 টাকা। জায়গাটা লাইক দিয়ে ভাইরা রাইডটা শেষ করি। মোহাম্মদপুর তো পুরা রেড জোন হয়ে আছে, দেখি ট্রিপ ঢুকে কিনা। এই যে বলতে বলতে ট্রিপ ঢুকছে। কোথায় যাবে? সার্কিট হাউস রোড, রমনা, হাবিবুল্লাহ কলেজ ধরেন। ওরে রে, দেখেন অবস্থা। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। লাস্ট ট্রিপ নামানোর ঠিক 10 মিনিট পরে এখন আবার পাঠাতে একটা ট্রিপ নিলাম। এটাতে ভাড়া কিন্তু অনেক ভালোই দেখাইছে, 7 কিলোমিটারে 151 টাকা ভাড়া দেখাইছে। ঠিক আছে, চলেন যাই আগে, কারণ এখন সবারই একটু তারা, আজকে পরীক্ষা আছে। না না, বলছি হেলমেটটা ভাইয়া, হেলমেটটা। থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ভাড়া পাইছি কত? 113 টাকা হয়েছে ক্যাশ কালেক্ট। যাতে ডিসকাউন্ট ছিল 38 টাকা, পাঠাও কমিশন আছে 60 টাকা। এই ট্রিপে আমার 141 টাকা ইনকাম। এটাতে ভালো ভাড়া আর আসতে সময় লাগছে মাত্র 13 মিনিট। ট্রিপ পাইলে কিন্তু ভাই ট্রিপ কমপ্লিট করতে সময় লাগে না, কিন্তু ট্রিপ না পাইলেই তো ঝামেলা। এখন এখান থেকে শান্তিনগর মোড়ে একটু দাঁড়াই, 9:16 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি কখন মন নাই। এখন একটা ট্রিপ নিয়েছি ওভারে, সেই ট্রিপটা খুব প্যারা দিছে যাত্রী আমারে, সেই কারণে মনে নাই টাইমটা। এখন এই যে শান্তিনগর মোড়ের এখান থেকে আর কি ট্রিপটা পাইছি। এখন বাজে 9:36। ওভার এক যাত্রী নিয়ে রওনা দিলাম শান্তিনগর মোড় থেকে সীমান্ত স্কয়ার। আসলে ওভারের সিস্টেমটা কি কোথায় যাবে সেটা বোঝা যায় না সব ট্রিপে। ট্রিপ স্টার্ট করার পরে তারপরে দেখা যায়। চলেন, এটাতে 111 টাকা 90 টাকা ভাড়া দেখাইছে, দেখি যাই কয় টাকা ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপে ভাড়া পাইছি কত? 94 টাকা ক্যাশ কালেক্ট করছি। যাতে ডিসকাউন্ট ছিল এটাতে 10 টাকা। আর ওয়েটিং টাইম পাইছি দেখেন 2 টাকা 44 পয়সা। এই যে ওয়েটিং টাইমটা পাইছি না, এটা যাত্রীর দোষের কারণে পাইছি, কারণ যাত্রী আমার প্রচুর পরিমাণে ঘুরাইছে। আমার সামনে দিয়ে আমি একবার গেছি। মানুষ তো একটা জিনিস ফলো করে, আসলে এগুলা সাধারণ কমন সেন্স কিছু থাকতে হয় মানুষের। কারণ আমি একটা জিনিস ডাকছি, তারে তো আমার ফলো করতে হবে। তো ঠিক আছে, এখন এই সামনের দিকে যাই। আবার পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। 9:47 বাজে লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম, তখন বাজে 9:47, আর এখন বাজে 9:54। অলরেডি পাঠাও অ্যাপসে আবার একটা যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাচ্ছি আগারগাঁও। এই ট্রিপে দূরত্ব দেখাইছিল পাঠাও অ্যাপস 7.5 কিলোমিটার, আর আমি যাত্রীকে পিক আপ করতে আসছি 2 কিলোমিটার। মোট 9.5 কিলোমিটারে 161 টাকা ভাড়া দেখাইছে। বন্ধের দিন তো অবশ্য এই টাইমে একটু দূর থেকে ট্রিপ আসলে যাওয়া যায়, সমস্যা নাই। অন্য সময় হলে তো এত দূরের ট্রিপ কি নেওয়া সম্ভব বলেন। আর এই ট্রিপের মাধ্যমে কিন্তু আজকে আমার 6 ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। এরপর থেকে দেখা যাক পাঠাও কি করে। ঠিক আছে, তো চলেন যাই, দেখি কত সময় লাগে যাত্রীকে নিয়ে যাইতে আর কয় টাকা ভাড়া পাই গিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 143 টাকা, রাত্রি 150 টাকা দিছে। আর যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা, পাঠাও কমিশন দিয়েছে 7 টাকা 92 পয়সা। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 9.5 কিলো চালাইয়া 150 টাকা। আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন, রওনা দিয়েছিলাম 9:54-তে, আর এখন বাজে 10:11, 16 মিনিট সময় লাগছে। তবে আসার সময় যে কাহিনীটা হয়েছে, এখন তো এটার জন্য মনটা খারাপ হয়ে গেল। সামনে ডান পাশে অয়েল সিলটা কেটে গেছে, এটা ঠিক করাইতে হবে, কারণ আমার গাড়িতে প্রবলেম থাকলে আমি গাড়ি চালাই মজা পাই না। আজকে যেহেতু শুক্রবার দিন, এটা ওয়াশ করাবো। তাহলে এখন চলেন বাসায় যাই। আপনাদেরকে বলছিলাম বাসায় যাব, তো বাসায় ওখান থেকে আইসে আমি তালতলা মার্কেট দিকে আসতেছিলাম যে ইউটার্ন নিব, কিন্তু এর মধ্যে ওভার একটা ট্রিপ ঢুকে গেছে। পরে চিন্তা করলাম যেহেতু ওভার ট্রিপ ঢুকছে, তাহলে ট্রিপটা কমপ্লিট করেই দিই। সেই কারণে ট্রিপটাকে পিক আপ করলাম, আর এখান থেকে যাচ্ছি বনানী আহমেদ টাওয়ারের ওখানে। এটাতে ভাড়া দেখাইছিল 95 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আগে। মার্কেট ট্রিপ দিছে ওভার 9.5 কিলোমিটার, সারাই 100 টাকা পাইছি। সত্যি মনটা খারাপ হয়ে গেছে এই ট্রিপটা দিয়ে। যাত্রীও আছে খেলার বুতে, দুনিয়াদারি ঘুরে নিয়ে গেছে। আর এখন ট্রিপ দিব না, এখন বাসায় চলে যাবো, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেল এই ট্রিপটা দিয়ে। যাত্রী বলে টান দেন, দিক দিয়ে রাস্তা খালি আছে, আসময় দিক দিয়ে ভিতর দিয়ে, সেটা আসতে দেয় না, কারণ মেন রাস্তা দিয়ে চলেন তাড়াতাড়ি যেতে পারবেন। ওভার তারা আমি যখন ঘুরে আসবো তখন আর ভাড়া বেশি দিবে না, কিন্তু যখন শর্টকাট মেরে যাবো তখন ঠিকই ভাড়া কমাই দিবে। তো ঠিক আছে ভিউয়ার্স, 10:40 বাজে। আজকে এখান থেকে এখন বিদায় নিচ্ছি। এখন বাসায় গিয়ে বাইকটাকে কাজ করাইতে হবে, তারপরে বিকালবেলা আবার বেরোবো। সকালবেলা এখন পর্যন্ত 86 কিলো রাইড করে 1100 টাকার মতো ইনকাম। হ্যাঁ ঠিক আছে, আবার বিকালবেলা ফিরতেছি। হ্যাঁ ভাই ওঠেন। ওয়েলকাম ব্যাক। আবার বিকালে বের হয়ে গেলাম। অলরেডি ঘড়িতে সময় 2:30। আমি পাঠাও অ্যাপসের মধ্যে আবার কিন্তু ট্রিপ একটা নিয়ে নিছি। ট্রিপটা নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট, কিন্তু 14 কিলোমিটারে ভাড়া দেখাইছে কত পাঠাও জানেন? 188 টাকা। চিন্তা করেন, এখন মানে 6 ট্রিপ কমপ্লিট হয়েছে দেখে ভাড়া কমাই দিছে। এখন তারা 1% কমিশন নেবে দেখে। যাই হোক ভাই, কিছু করার নাই। এখন যাওয়ার পরে এখন কয় টাকা ভাড়া পাই। আবার এটা হচ্ছে একটা নতুন আইডি, জানি না 50% ডিসকাউন্ট থাকতে পারে। সকালবেলা কিন্তু 4 ঘন্টা রাইড শেয়ার করছিলাম, দেখি বিকালে কয় ঘন্টা করি, তারপরে একবারে হিসাব নিকাশ করবো। তো ঠিক আছে, চলেন যাই। বিকালের প্রথম যাত্রীকে নিয়ে এয়ারপোর্ট নামাই দিই। 166 টাকা আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 166 টাকা মাত্র। পাঠার কমিশন নিচে 1 টাকা 87 পয়সা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 22 টাকা। কিন্তু এই ট্রিপে 184 টাকা ইনকাম আছে কারণ বাজার থেকে এয়ারপোর্ট এসে। এই হয়েছে অবস্থা। আর আসতে সময় লাগছে কত মেয়ে জানেন? 30 মিনিট ভাই। দেশে পুরাই অবস্থা খারাপ। কারণ বাজার থেকে বনানী পর্যন্ত আসছি 20 মিনিটে। ফার্ম গেটের পর থেকে রাস্তাঘাট বন্ধ, কারা জানি আন্দোলন করতেছে জানি না, এই কারণে পুরো রাস্তাঘাট জ্যাম হয়ে আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, একদম 3টা বাজতে 2 মিনিট সময় বাকি আছে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। বিসমিল্লাহ। 20 মিনিট পরে একটা ট্রিপ নিলাম। এখান থেকে কন্টাকে যাচ্ছি, এখান থেকে বাণিজ্য মেলায়। তো ভাড়া হয়েছে ভাইয়ের সাথে 500 টাকা কন্টাক্ট। এখন জানি না কত কিলো রাস্তা হবে, বাইকের মিটারে আছে এখান থেকে 112। এখন দেখি যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয়। ঘটনা তো সেটা না, ঘটনা হচ্ছে এখানে আবার যাত্রী একজন একটা বাচ্চা আছে, বাচ্চার একটু বড় সাইজের। রাস্তায় সার্জন ঝামেলা না করলেই হয়। দেখা যাক, খাল্লা ভরসা। আর আসার সময় কি ওদিক থেকে ট্রিপ পাই না খালি আসতে হয় কে জানে। দেখা যাক, কাঞ্চন ব্রিজ ওদিক থেকে পাইলেও পাইতে পারে। ঘুরিতে সময় এখন 3:22। যাত্রীকে নামাইয়া মানে যাওয়ার সামনে তারপরে ফিরতেছি। ভিউয়ার্স 500 টাকা পাইলাম। কয় কিলো রাস্তা হয়েছে জানেন? ওখানে বসে ছিল 112.4 আর হয়েছে 129.4। কয় কিলো হয়েছে পরে হিসাব করবো মনে। আর আসতে সময় লাগছে মাত্র 25 মিনিট। তবে কথা সেটা না, কথা হচ্ছে আমি যদি এখন এদিক থেকে একটা ট্রিপ না পাই তাহলে কিন্তু আমার লস। এখন সেটাই ধান্দা করতে হবে যাতে করে একটা ট্রিপ পাওয়া যায়। 2টা অ্যাপ যেহেতু আছে তাহলে পাইতে পারি। কাঞ্চন ব্রিজের ওইখানে দাঁড়াইতে হবে, তারপরে হয়েছে বাকি কথা। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আরেকটা ট্রিপ কিন্তু এই যে মেলা থেকে বের হওয়ার সময়, এটাকে বলে কি জানি জায়গাটার নাম, এই জায়গা থেকে যমুনা ফিউচার পার্ক ওভারে পাইছি ট্রিপটা। ভাড়া দেখাইছে 136 টাকা। যাক, তাহলে খারাপ হয় না কিন্তু এই ট্রিপটা পাওয়াতে। যাই হোক, তো চলেন যাই আজকের দিনের ওভারে 4 নাম্বার ট্রিপ নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 140 টাকা। যাচ্ছে আমাকে কিন্তু 200 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আসতে সময় লাগছে মাত্র 18 মিনিট। যে স্ট্যান্ড থেকে বাইরে নিয়ে এসেছি ওইটার নাম হচ্ছে মস্তুল। আমি ওইদিকে নাম জানি না, সেই কারণে বলতে পারিনি তখন। এখন পাঠা আফসোস চালু করি, দেখি এখন কি করে পাঠাও। 4:38 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। আরেকটা ট্রিপ নিলাম পাঠাতে 2 মিনিট পরে ট্রিপটা পাইছি ভাই। এই যে যমুনার নিচে যে ওভারব্রিজটা আছে এটার নিচে দাঁড়ানো ছিল, আর আমি ছিলাম এন্ট্রি গেটের বাইরে নামাই দিয়ে ওইখানে দাঁড়াইছিলাম। এটা নিয়ে যাচ্ছি বনানী। তাতে ভাড়া দেখাচ্ছে কত দেখেন? 5 কিলোমিটারে মাত্র 97 টাকা। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 87 টাকা আমার ইনকাম। যাত্রীর ডিসকাউন্ট ছিল 60 টাকা। পাঠাও কমিশন নিচ্ছে 0.88 পয়সা। লাইক দিয়ে আর এটা শেষ করি। আর আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। তো ঠিক আছে, 4:53 বাজে। পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আর একটা ট্রিপ নিলাম কিন্তু পাঠাওতে, এটাও লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 4:53 আর এখন বাজে 5:10। অলরেডি যাত্রীকে পিক আপ করছি কিন্তু আমি। এই ট্রিপটা নিয়ে যাচ্ছি খিলগাঁও। এটার দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, আর আমি যাত্রীকে পিক আপ করতে আসছি তাতে হয়েছে হাফ কিলোমিটার। মোট 9.5 কিলোমিটারে 149 টাকা ভাড়া। যাই হোক, তো ঠিক আছে, চলেন যাই, থেকে নামাইয়া তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা এবার ভাড়া পাইছি, ক্যাশ কালেক্ট করছি 137 টাকা। এটা এবার আমার ইনকাম হয়েছে 145 টাকা। পাঠাও কমিশন এসে 1 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 12 টাকা। পাঠাও আমার 60 টাকা পে করছে ট্রিপে। যাই হোক, 5:40 বাজে। তো দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। ভিউয়ার সারাদিন ওভার কোনো বড় ট্রিপ দেয় না। এখন একটা বড় ট্রিপ দেশে 255 টাকা ভাড়া বসুন্ধরায় যাবে। যাত্রী আছে খিলগাঁও ফ্লাইওভারের নিচে বলছে। তা আমি এখন যাত্রীকে পিক আপ করে যাত্রীকে পিক আপ করলাম ঠিক 5:47 সময়। এখন দেখা যাক কত সময় লাগে যাইতে। এটা একটা বিশাল প্যারা ট্রিপ, যে রাস্তা দিয়ে যাইতে হবে ভাই, সবচেয়ে বেশি ডোয়াই রাস্তাটা। যাই হোক, তো চলেন যাই, দেখি যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে। সেই ট্রিপে ভাড়া পাইছি 205 টাকা। 255 টাকা ভাড়া থেকে সেই ভাড়া লয়ে আসছে দেখেন 205 টাকায়। কিরে ভাই, এটা কোন ধরনের কথা? আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 5:47 আর এখন বাজে 6:30। 47 মিনিট 48 মিনিট সময় লাগছে আসতে ট্রিপটা নিয়ে। এইরকম যদি করে তাহলে কেমনটা লাগে? সকালবেলা একটা ট্রিপে করলো এই অবস্থা, এখন আবার এই অবস্থা। গাড়ি তো কম চলে না। এই যাত্রী নামাইয়া জাস্ট দাঁড়াইছিলাম, এর মধ্যে আরেকটা ট্রিপ আসছে পাঠাতে দেখেন। এটাতে পিক আপ বোনাস 20 টাকা সহকারে 182 টাকা 10 কিলোমিটার। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করে যাচ্ছি, মেইন রোডে আছে। যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি তো উত্তরা 10 নম্বর সেক্টর 8 নম্বর রোডে। এখন এই টাইমে ওইদিকে যাওয়াটা ঠিক হইতেছে কিনা জানি না। 2টা অ্যাপস যেহেতু আছে সেই আশা নিয়ে যাচ্ছি। এখন বাকিটা আল্লাহর উপরে ভরসা। এই জায়গা পার হইতেই তো দিন শেষ। যাই হোক, চলেন যাই, আগে যাত্রীকে নামাই দিয়ে দেখি কয় টাকা ভাড়া পাই, কত সময় লাগে। 6:40 বাজে এখন।
আরো 20 টাকা, 170 টাকা আসছে। এক টাইম ওয়েট করেন, 10 টাকা নামাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ট্রিপে ক্যাশ কালেক্ট হয়েছে 170 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 177 টাকা। 11.5 কিলো রাস্তা চালাইয়া পেলাম 177 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 12 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 1.5 টাকা। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। আর ভাই আবার 10 টাকা কম আছে ভাইয়ের কাছে, ভাই 10 টাকা আনতে গেছে, আমাকে বলছে ভাই একটু সামনে আসেন আপনি। আসতে সময় লাগছে দেখেন 23 মিনিট। ওইখানেই শুধু মুখটার মধ্যে একটু জ্যাম ছিল, আর এছাড়া জ্যাম ছিল না। ঠিক আছে, তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন পাঠা ওভার কোনোটাই আমার কিন্তু ট্রিপ দিল না। কি করব, না পাইরা কোনটাকে একটা ট্রিপ নিলাম। এই যে উত্তরা 11 নম্বর সেক্টরের এখান থেকে যাচ্ছি বাইরে নিয়ে পুরিল বিশ্ব রোড। উনি ওভার অ্যাপসে দেখছে নাকি 148 টাকা ভাড়া। যাক ভাই, কিছু করার নাই, ওদিকে আমার যাইতে পারলেই হয়। দেখি কয় কিলো রাস্তা হয়। বাইকের মিটার ছিল ওখানে বেশি 188, আর ঘড়িতে সময় হচ্ছে 7:39। তার মানে ওই ট্রিপ নিয়ে এখানে আসা থেকে একদম পুরো 1 ঘন্টা। তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় কন্টাক্টের ট্রিপ নিয়ে। বলে দিবে। ও আচ্ছা আচ্ছা, তাইলে আগে বল, আমি ভাবছি মনে হয় এদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটি ভাড়া পাইছি কত, 150 টাকা। কয় মিনিট সময় লাগছে আসতে জানেন? জাস্ট 15 মিনিট। দেখেন 7:40 রওনা দিছি, আর এখন বাজে 7:55। কয় কিলো হয়েছে? ওখানে হয়েছে 188 ছিল, আর এখানে হয়েছে 196.8, প্রায় 9 কিলোর কাছাকাছি। ওই ওভারের ভাড়াই আর কি ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন বাজে ঘড়িতে সময় ঠিক 7:56। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:56, আর এখন বাজে 8টা। আমি অলরেডি এই যে জোসারা স্টেশন থেকে একটু দাঁড়াইছিলাম জাস্ট। এর মধ্যে একটা ভাই এসে জিজ্ঞেস করতেছে ভাই ডিএনসিসি মার্কেট যাবেন? বলছেন 1 নাম্বার। বললাম চলেন, 200 টাকা চাইলাম। ভাই বলতেছে ভাই আমরা সবসময় যাই, আমরা কাজ করি ওখানে, 150 টাকা ভাড়া। পরে বললাম যে ভাই আর 20 টাকা ভাড়াই দিয়েন। না ভাই সম্ভব না। তাহলে ওই ভাইরে নিয়ে এসে খারাপ হয় না আমার। ঠিক আছে, তো চলেন যাই, দেখি কত কিলো রাস্তা হয়, কত সময় লাগে যাইতে। ভাঙতে হবে না ভাই। 50 টাকা নোট আছে আপনার কাছে? এই ট্রিপে 150 টাকা ভাড়া পাইছি। আর কয় কিলো হয়েছে? ওখানে পয়সা ছিল 197.7, আর এখানে হয়েছে 204.4, আর আসতে সময় লাগছে 15 মিনিট। যাই হোক, দেখা যাক এরপরে আবার কখন ট্রিপ পাই। তো পরবর্তী ট্রিপ নিয়ে ফিরতেছি। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম কন্টাকে, তখন বাজে ঠিক 8:18, আর এখন বাজে 8:50। ডিএনসিসি মার্কেটে এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপর আইসা 1 নম্বর মোড়ে বসি। এত টাইম এখানেই ছিলাম। এর মধ্যে পাঠাতে একটা ট্রিপ আসছিল অবশ্য, কিন্তু সেটাও ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে আবার একটা ট্রিপ পাইছি কন্টাকে। এই ট্রিপ নিয়ে যাচ্ছি মাজার রোড। এখান থেকে 200 টাকা কন্টাক্ট হয়েছে ভাইয়ের সাথে। তো দেখা যাক কয় কিলো হয়। এখানে 205 হয়েছে। ঠিক আছে, তো যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 200 টাকা। তো বললামই কন্টাক্টে আসছি, আর একদম ঠিক 12 কিলো রাস্তা হয়েছে। এই যাত্রী অ্যাপসে দেখছে, অ্যাপসে দেখে তারপরে আর কি আইসা জিজ্ঞেস করছে আমাকে। আর আসতে সময় লাগছে কয় মিনিট? রওনা দিয়েছিলাম তখন বাজে 8:50, আর এখন বাজে 9:14, 24 মিনিট সময় লাগছে আসতে। তো ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার এদিক থেকে পাই কিনা। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 9:14, আর এখন বাজে 9:26। অলরেডি টেকনিক্যাল মোড় থেকে আবার একটা ট্রিপ নিয়েছি পাঠাতে, কিন্তু প্রায় বেকায়দার জায়গা। বেরিবাদে তামান্নাবার কাছে সেইখানে এটাদের দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 113 টাকা। আর আমি যাত্রীকে পিক আপ করতে আসি সেখানে 1/2 কিলো, 6.5 কিলোতে 113 টাকা। যাই হোক, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই, পরে ওখান থেকে তো আবার খালি আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখছেন আইসা ভাড়া পাইছি কত, 100 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল কত, 16 টাকা। কিন্তু এটা ইনকাম হয়েছে 109 টাকা আমার। তো লাইক দিয়ে রাইড শেষ করি। আর ওভার তারা তো আর কোনো খবরই নেই। ওই যে এক ট্রিপ বসুন্ধরা নিয়ে একটা বাস দিয়ে দিছি, তারপরে আর কোনো ট্রিপই নাই। যাই হোক, তো এখন 9:40 বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 9:40, ওই যে তামান্না পার্কের ওখানে। তারপরে ওখান থেকে আমি বেরিবাদে হয়ে আইসা আবার সেই মাজার রোড সিরাজের সামনে দাঁড়াইছিলাম। তো এখন বাজে 10:16। এখন একটা পাঠাতে ট্রিপ পাইছি, আবার সেই আচদা ট্রিপ 8.5 কিলোমিটার, আর আমি মাজার চোখ থেকে টেকনিক্যাল বন্ধ আসছি এতটুকু, তাহলে 9 কিলো। 9 কিলোতে ভাড়া দেখাইতেছে 148 টাকা। তো এটা নিয়ে যাচ্ছি ইসিবি চত্বর। তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 63 টাকা। প্রশ্ন করি, আপনাদের কি এই যে এত কম টাকা দিয়ে দেখেন লাভ হয়ে থাকে? এটা আমাদের ডিসকাউন্টের টাকাটা দিয়ে দেবে আমাকে অবশ্য। আমি এই ট্রিপে পাইছি গিয়া 144 টাকা, বাকিটা কোম্পানি দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন আস্তে আস্তে রাত হইতেছে, পাঠাওয়ার যাওয়ার বাড়তেছে। ক্যাশ কালেক্ট করলাম এই ট্রিপে মাত্র 63 টাকা। ভাই 70 টাকা দিছে, যাত্রী ডিসকাউন্ট ছিল দেখেন 85 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা 46 পয়সা। এই ট্রিপে ইনকাম হয়েছে 144 টাকা। দেখ ভাইয়ের তো আর কোনো দোষ নাই, ভাইয়ের একটা লাইক দিয়ে দিলাম।
কোন জায়গার থেকে কল আইছে কে জানে, রিসিভ তো করলাম এসিবি চত্বর থেকে আইছে। যাবে কই বসুন্ধরা আবাসিক। চলেন আগে যাত্রীকে পিক আপ করি। হ্যাঁ ভাই ওটা যাত্রীকে অবশেষে পিক আপ করলাম 10:56 সময়, কিন্তু খুব প্যারা খাইতে হয়েছে। যাত্রী যে জায়গাটা ছিল সেখান থেকে আসা খুবই মুশকিল তার কাছে, আর তারা যাওয়াটা মুশকিল, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে পানি, সেই কারণে দুজনে খুব প্যারা খাইলাম। যাই হোক, তো প্যারাটা খাইয়া বাইকে পিক আপ করে নিয়ে যাচ্ছি। এখন যাই আগে যাত্রীকে নামাই দিই। পাঠাতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই কি পেজটা আছে? জি ভাই। এটাকে আপলোড করবেন? হ্যাঁ সমস্যা নেই, করুন। হ্যাঁ, আমি রাইড শেয়ারের ভিডিও করি তো। নেট নেই তো, আমি বাসায় গিয়ে আসবো। সাগর ভাই, হ্যাঁ ভাই, লাল একটা এই হেলমেটটাই পরা, লাল একটা গেঞ্জি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ইউটিউবে ভাড়া পাইছি 195 টাকায়, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট, সমস্যা নেই। আর ইউটিউবে আমার ইনকাম হয়েছে 190 টাকা, এটাতে অনেক বেশি ভাড়া দিয়ে দিছে। যদি আরেকটা ট্রিপ এদিক থেকে ঢুকে, এই যে ঢুকে গেছে রে, কই যাবে? মিরপুর 13 বলেন। এটা যাবো না, আমার যাইতে হবে এখন বনশ্রীর দিকে, যদি ট্রিপ পাই তাহলে, কারণ ফোনেও চার্জ কম আছে। অলরেডি 11টা বেজে গেছে। তো ঠিক আছে, দেখি এখন বাসার দিকে ট্রিপ খুঁজতে হবে, বাসার দিকে ট্রিপ পাই কিনা। তো পরবর্তী ট্রিপ পেলে ফিরতেছি, আর না পেলেও ফিরবো ইনশাল্লাহ। সিয়া মসজিদে ওখানে নামবেন না? ভিউয়ার্স যাচ্ছি কি ঠিক 11:20 সময় পিক আপ করলাম। এই যাচ্ছি নূরজাহান রোড, সিয়া মসজিদ। তাদের দূরত্ব দেখাইছে হয় 14 কিলোমিটার, তারা দেখাইছে 108 টাকা। যাই হোক, ব্যাপার না, তা বাসার দিকে একটা ট্রিপ পাইছি, সেটাই অনেক কিছু। তো ঠিক আছে, চলুন যাই আগে বাইরে নামাই দিই। হ্যাঁ 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 ভাই আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, ক্যাশ কালেক্ট করছি 208 টাকা, ইনকাম হয়েছে আমার 202 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, ডিজিটাল পেমেন্ট পাইছি। পাঠাও কমিশন এসে 2 টাকা, আর 3 টাকা সেফটি কভারেজ, 5 টাকা লাইক দিয়ে রাইডটা শেষ করে দিয়ে আবার কই খিলগাঁও শাহিবাগ। এই ট্রিপ আরেকটা নিলাম, এটা নিয়ে যাই ভাই। এখন খিলগাঁও গেলে তো বোনের বাসায় যাইতে পারবো? হ্যাঁ পারবো, তাহলে বোনের বাসায় চলে যাবো। ওকে ঠিক আছে, তাহলে যাত্রীর সাথে আগে কথা বলি, তারপরে। ভিউয়ার্স আজকের দিনের শেষ ট্রিপটা নিলাম। মনে করছিলাম আগেরটাই শেষ হবে, ভাবছিলাম যে কারণ বাজার থাকবো আজকে, যেহেতু খিলগাঁয়ের ট্রিপ ঢুকছে, তাই বনশ্রী বোনের বাসায় চলে যাই। আর এটাতে ভাড়া দেখাচ্ছিল 174 টাকা, কিন্তু 10 কিলোমিটার, ব্যাপার না। এটা পাঠাও কম কমিশন নেবে, যেহেতু 12টার আগেই এটা রিসিভ করছি। তো চলেন আজকের দিনের শেষ ট্রিপ নিয়ে। ঠিক আছে, ওয়েলকাম ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 174 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 10 কিলোতে 169 টাকা। পাঠা কমিশন দিয়েছে 1 টাকা, আর ওই যে 3 টাকা, মোট 4 টাকা। জায়গাটা লাগ দিয়ে রাইডটা শেষ করে আগে বন্ধ করেন। তো চলেন আগে ওইদিকে যাই, তারপরে সব হিসাব নিকাশ করতেছি, তারপর বাসায় চলে যেতে হবে। বাসায় ঢোকার আগে সেই দোকানের দ্বারা দাঁড়াইলাম, বেগনাদের জন্য কিছু নিলাম। এখন এখান থেকে হিসাবটা শেষ করে দিই, ওদিকে দাঁড়ানো যাবে না। দেখি আজকে কত টাকা ইনকাম করলাম আর কয়টা রাইড দিলাম। এখানে আছে 169 যোগ 2080, 2249। ট্রিপ আছে 15টার, ওখানে একটা 16টা। ওভার আছে 637, সমান সমান 2800। কন্টাক্টের ট্রিপ, কন্টাক্টে একটা আছে 500, একটা আছে 200, দুইটা আছে 150, 300, মোট 3800 টাকা ইনকাম। আমার ট্রিপ দেওয়া আছে কটা? 16, আর যাই ওখানে আছে ওভার আছে 5টা, 16 আর পাশে 21, 21 আর যাই 4, 25টা ট্রিপ। আজকে 25টা ট্রিপ দিয়ে ইনকাম করলাম 3886 টাকা, আরো বেশি হয়েছে। তারপরে যেটা লেগেল আছে সেটাই ধরলাম। রাইড করছি কয় ঘন্টা দেখেন, সকালে করছিলাম 4 ঘন্টা, তারপরে দুপুরের সময় বের হয়ে আড়াইটার দিকে বের হয়েছি, এখন বাজে 12:30। 10 ঘন্টা 4 ঘন্টা 14 ঘন্টা, 14 ঘন্টায় 274 কিলোমিটার রাইড করে। তো 274 কিলোতে আমার কয় লিটার তেল গেল? আমি 1 লিটারে পাই গিয়া 38 থেকে 40, 8 লিটার। 8 লিটার দাম হচ্ছে গিয়া 122 করে 976 টাকা। 3900 থেকে মাইনাস যাবে 974, মাইনাস আর আমার খরচা আছে 200, মোট 2726। তো ভিউয়ার্স এই হলো আজকের আমার ইনকাম, 2726 টাকা। এখন এখান থেকে আবার তো অনেকে হিসাব করবে যে ভাই মোবিল গেছে না? তো ভাই মোবিল তো গেছে, আমি যদি সেই হিসাব করতে যাই তাহলে তো আজকে গাড়িরও কাজ করাইলাম, 1000 টাকা গেছে তো সেখানে, তো সেটাও ধরতে হবে না তাইলে? ভাই অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে, আসলে এগুলা সবকিছুই রিপ্লাই দেওয়া সম্ভব না, আর দিতে গেলে মানুষের সাথে তর্ক লাগিয়ে যাবে। যাই হোক ভাই, 14 ঘন্টায় 274 কিলোমিটার রাইড করে আজকে আমার ইনকাম হইলো 3800 টাকা, আর সব খরচ বাদ দিয়ে আমার 2500 টাকা ধরেন রয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।